Hello friends, how are you? Welcome to the another video of Suman's Classroom. সকলকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিওটায় আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ সম্পর্কে, অর্থাৎ পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার ইত্যাদি সম্পর্কে। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। লেটস স্টার্ট। আমাদের প্রথমেই জানতে হবে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাংলায় যাকে পদ বলে, কাকে বলে। দ্য পার্টস অফ স্পিচ ইন্ডিকেটস হাউ দ্য ওয়ার্ড ফাংশনস ইন মিনিং অ্যাজ ওয়েল অ্যাজ গ্রামাটিক্যালি উইদিন দ্য সেন্টেন্স। অর্থাৎ সোজাভাবে বললে একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। 8 রকমের পার্টস অফ স্পিচ বা বাংলায় পদ রয়েছে। দে আর, সেগুলি হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। নাউন মানে বিশেষ্য পদ, প্রোনাউন মানে সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ বিশেষণ ভার্ব ক্রিয়াপদ, অ্যাডভার্ব অব্যয় পদ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয় অ্যান্ড ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এই 8 ধরনের পদ সম্পর্কে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, কারণ ইংলিশ গ্রামারের স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে আছে এই 8টা পার্টস অফ স্পিচের ওপর নির্ভর করে। তো প্রথমেই আমাদের জানতে হবে নাউন সম্পর্কে। হোয়াট ইজ নাউন? First of all, close your eyes and open them. Whatever is visible is a noun. অর্থাৎ আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি প্রত্যেকটাই হলো নাউন। Only abstract noun cannot be seen, touched, heard, smelled or tasted. অর্থাৎ একমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনকেই আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটা দিয়েই অনুভব করতে পারি না কো। তো এবার আমাদের জানতে হবে হোয়াট ইজ নাউন। এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস, থিং, কোয়ালিটি, কন্ডিশন, পজিশন অর অ্যাটিটিউড। অর্থাৎ এক কথায় বলতে গেলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যা কিছুর দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটা পার্সনেরই হোক, প্লেসেরই হোক বা থিংসেরই হোক, যা কিছুর দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই আমরা নাউন বা বিশেষ্য পদ বলে থাকব। There are 5 types of noun: proper noun, common noun, collective noun, material noun, abstract noun. What is proper noun? A proper noun is the name of some particular person or place. অর্থাৎ যে নাউন বা বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এক্সাম্পল রাম, দিল্লি, মোহন, সুধা, কলকাতা, এটসেট্রা। What is common noun? A common noun is the name given to every common person, place or thing of same class. অর্থাৎ কমন নাউনের বাংলা হলো জাতিবাচক বিশেষ্য পদ, অর্থাৎ একটাকে না বুঝিয়ে যখন সমগ্র জাতিকে বোঝানো হয়। এক্সাম্পল বয়, গার্ল, চেয়ার, রিভার, কাউজ, ডগস, এটসেট্রা। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? An abstract noun is the name of a quality, state or action. অর্থাৎ যে বিশেষ্য পদ, অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হলো আবেগসূচক বিশেষ্য পদ, অর্থাৎ যার দ্বারা আমরা মানসিক আবেগ প্রকাশ করে থাকি। এক্সাম্পল কাইন্ডনেস, চাইল্ডহুড, অনেস্টি, এটসেট্রা। হোয়াট ইজ কালেকটিভ নাউন? A collective noun is the name of a number of things or person that are taken together as whole. অর্থাৎ একটাকে না বুঝিয়ে যখন সমগ্রকে বোঝানো হয় তখন তাকে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য পদ বলা হয়ে থাকে। এক্সাম্পল ক্লাস, ক্রাউড, সোসাইটি, আর্মি, টিম, এটসেট্রা। এছাড়াও কিছু কালেকটিভ ওয়ার্ড যোগ করেও কালেকটিভ নাউন করা হয়ে থাকে। এক্সাম্পল আ সোয়ার্ম অফ বিজ,
heard of kettle, etc. Material noun. A material noun is the name of matter or substance of which things are made. অর্থাৎ কোনো জিনিস বা বস্তুর নাম বোঝালে তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। এক্সাম্পল সুগার, অয়েল, উড, এটসেট্রা, গোল্ড, সিলভার, এটসেট্রা। একটা জিনিস মাথায় রাখতে হবে, চেয়ার, টেবিল এগুলো কিন্তু কমন নাউন। জিনিসটা তৈরি হয় যে দ্বারা, অর্থাৎ একটা চেয়ার বা টেবিল সাধারণত উড দিয়ে তৈরি হয়, সেটা ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ জিনিসটা নয়, জিনিস বা দ্রব্যর উপাদানটা হলো ম্যাটেরিয়াল নাউন। নেক্সট, প্রোনাউন। প্রোনাউন মানে সর্বনাম পদ। প্রো মিন্স ফর, হেন্স আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। অর্থাৎ নাউন বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বসে তাকে প্রোনাউন বলে। এক্সাম্পল, হি, সি, আই, উই, ইট, ইউ, দে, এটসেট্রা। দেয়ার আর 9 টাইপস অফ প্রোনাউন। তো Number 1, personal pronoun. What is personal pronoun? Pronouns that are associated with particular grammatical person. তো আমাদের জানতে হবে পার্সন সম্পর্কে। There are 3 types of persons. First person অর্থাৎ স্পিকার, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে কী ব্যবহৃত হয়? আই, মাই, এটসেট্রা। ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কী ব্যবহৃত হয়? উই, আস, আওয়ার, এটসেট্রা। সেকেন্ড পার্সন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এই দুটো ক্ষেত্রে কিন্তু ইউ বা ইয়োর ব্যবহৃত হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসে? হি, হিজ, হার, সি, এটসেট্রা। ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে সেক্ষেত্রে বসে সি। অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডারের ক্ষেত্রে যেমন হি বসে, ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে সি বসে। প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ভাগ হয় না, সেক্ষেত্রে সরাসরি দে, দেয়ার, দেম, এটসেট্রা বসে যায়। তো নাম্বার 2, রিফ্লেক্সিভ প্রোনাউন। ইট পয়েন্টস আউট দ্যাট দ্য অ্যাকশন ডান বাই সাবজেক্ট টার্নস ব্যাক আপন দ্য সাবজেক্ট। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেক নাম হচ্ছে সেলফ প্রোনাউন। কোনো কাজ যখন তার দ্বারা বা নিজের দ্বারাই সম্পন্ন হয় সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। অর্থাৎ যখন কোনো কিছু আমরা জোর দিয়ে বোঝাতে ব্যবহার করি। এক্সাম্পল কি? রাধা হার্ট হারসেলফ, রাধা নিজেকেই আহত করল। আই ডিড ইট মাইসেলফ, আমি নিজে নিজেই কাজটা সম্পন্ন করলাম। তো এই সেলফ প্রোনাউনগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে থাকি। নেক্সট, এমফ্যাটিক প্রোনাউন। দিস প্রোনাউন ইজ ইউজড টু এমফ্যাসাইজ, অর্থাৎ আমরা কোনো কিছু জোর দিয়ে বোঝাতে এটা ব্যবহার করে থাকি। দিস ইজ আওয়ার হাউস, এখানে কিন্তু আওয়ার হাউস এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ বাড়িটার মালিকানা বোঝাচ্ছে। কিন্তু আমরা যদি এটা বলি দিস হাউস ইজ আওয়ার্স, অর্থাৎ এই বাড়িটা আমাদের, তখন এই যে আওয়ার্স এটাই কিন্তু এমফ্যাটিক প্রোনাউন, কারণ এটা জোর দিয়ে বোঝাচ্ছে এটা আমাদের বাড়ি নয়, তখন আর এই বাড়িটা আমাদের, অর্থাৎ জোর দিয়ে বোঝাচ্ছে। দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার, অর্থাৎ কলমটার ওপর আমার অধিকার বোঝাচ্ছে। তো সেই জন্য এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। নেক্সট, নাম্বার 4, রেসিপ্রোকাল প্রোনাউন। দিস প্রোনাউন পয়েন্টস আউট দ্য মিউচুয়াল রিলেশন। এক্সাম্পল, ইচ আদার, ওয়ান অ্যানাদার। রেসিপ্রোকাল মিন্স হচ্ছে একে অপরের সঙ্গে সম্পূরক বোঝায় বা নির্ভরশীল, অর্থাৎ দুজনের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। তো এখানে কি জাতীয় শব্দ বসে? ইচ আদার, ওয়ান অ্যানাদার, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে রিলেটেড। নেক্সট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস প্রোনাউন পয়েন্টস আউট দ্য অবজেক্ট টু হুইচ ইট রেফার্স, অর্থাৎ কোনো জিনিসের সঙ্গে বোঝালে বা কোনো জিনিসকে ইঙ্গিত করতে আমরা বা ডেমনস্ট্রেট করতে আমরা এই প্রোনাউন ব্যবহার করে থাকি। তো এখানে সাধারণত 4টে প্রোনাউন আমরা দেখতে পাই। সেগুলো কি? কাছে বোঝাতে আমরা দিস, একটি মাত্র বোঝালে THIS দিস ব্যবহার করি। অনেকগুলো বোঝাতে THEAC দিস ব্যবহার করে থাকি। তেমনি
একই রকমভাবে দূরের কিছু বোঝাতে একটি মাত্র হলে THAT দ্যাট ব্যবহার করে থাকি এবং অনেকগুলি বোঝাতে দোজ THOSE দোজ ব্যবহার করে থাকি। নেক্সট নাম্বার 6, ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নবোধক সর্বনাম পদ। দিস প্রোনাউন ইজ ইউজড ফর আস্কিং কোয়েশ্চেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ মানে বুঝতে পারছো যে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে আমরা এই প্রোনাউন ব্যবহার করে থাকি। হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন কি করছো? তো এখানে হোয়াট, হু আর ইউ, তুমি কে? হোয়াট, হু, হুইচ ইজ ইউর বুক, হুজ কার দিস ইজ। এই যে ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো এখানে কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। তো তোমরা যদি একটু ভালো করে দেখো, আমরা পড়েছি আগেই যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে একটা সাবজেক্ট লাগে। তো সাবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন বসে। এক্ষেত্রে দেখো হোয়াট, হু, হুইচ, হুজ এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট, indefinite pronoun. This pronoun refers to a person or things in a general way. তো অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝানোর জন্য আমরা indefinite pronoun ব্যবহার করে থাকি। Did you see any of your friend? তুমি কি তোমার কোনো বন্ধুকে দেখেছো? All student passed. সমস্ত স্টুডেন্টই পাস্ট করেছে। অর্থাৎ any, all, somebody, some এই জাতীয় প্রোনাউনগুলো indefinite pronoun. নেক্সট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে বিতরণ করা। দিস প্রোনাউন রেফার্স টু পার্সন অর থিংস ওয়ান অ্যাট এ টাইম। নাইদার অফ ইউ উইল গো, আইদার অফ ইউ ক্যান ডিপার্ট। নাইদার, আইদার এই জাতীয় শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে। নেক্সট, রিলেটিভ প্রোনাউন। দিস প্রোনাউন রেফার্স টু সাম নাউন হুইচ ইজ ইটস অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ কোনো একটা নাউন আগে হয়তো ব্যবহৃত হয়েছে, তার সঙ্গে সম্পর্ক বোঝাতে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আই নো দ্য বয় হু গেভ ইউ 100 রুপিস। আমি সেই ছেলেটাকে চিনি যে তোমাকে 100 রুপিস ধার দিয়েছিল। অর্থাৎ আমি সেই ছেলেটা, দেখো দি বয়কে রিলেট করছে কে? হু, সেই জন্য এখানে হু বসেছে রিলেটিভ প্রোনাউন হিসেবে। নেক্সট, ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। এ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট কনভেজ অ্যান অ্যাকশন, আ স্টেট অফ বিং or an occurrence. It is used to say something about some person, place or thing. সরি। অর্থাৎ ভার্ব মানে ক্রিয়াপদ বলতে আমরা বুঝি যার দ্বারা বা যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায়। এই ভার্বকে অনেকভাবেই ভাগ করা যায়। প্রথম আমরা দেখব যে ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব, বাংলায় যাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া সম্পর্কে। ট্রান্সিটিভ ভার্ব উইথ অ্যান অবজেক্ট। ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু একটা অবজেক্ট অবশ্যই থাকবে। সাপোজ আই রিড আ বুক, প্লেস হোয়াট। তো আমরা যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি সেক্ষেত্রে অবজেক্ট সাধারণত আমরা কি করি, বাংলায় কর্মকারকের ক্ষেত্রে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। তো এক্ষেত্রে আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি কি দেখব, আই রিড হোয়াট, অ্যান্সার আ বুক। অর্থাৎ এ বুক হলো এখানে অবজেক্ট, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা অ্যান্সার পাচ্ছি আ বুক, সেজন্য এটা ট্রান্সিটিভ ভার্ব হয়েছে। একই রকমভাবে দেখব ইনট্রান্সিটিভ ভার্ব উইদাউট অ্যান অবজেক্ট, যার কোনো অবজেক্ট থাকবে না। মোহন র্যান, সাপোজ আমি এর দেখো অবজেক্ট নেই কো, আমি ধরো একে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি, মোহন র্যান হোয়াট, নো অ্যান্সার। আমরা যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি কোনো উত্তর পাচ্ছি কি, পাচ্ছি না, সেজন্য এটা ইনট্রান্সিটিভ ভার্ব। মনে রাখবে প্লেস হোয়াট টু হুম আফটার আ ভার্ব, অর্থাৎ হোয়াট বা টু হুম লাগিয়ে যদি কোনো কোয়েশ্চেন করা হয় এবং যদি উত্তর পাওয়া যায় ট্রান্সিটিভ ভার্ব, যদি না পাওয়া যায় ইনট্রান্সিটিভ ভার্ব। ইফ অ্যান্সার ইজ দেয়ার দ্য ভার্ব ইজ ট্রান্সিটিভ, ইফ দেয়ার ইজ নো অ্যান্সার দ্য ভার্ব ইজ ইনট্রান্সিটিভ। নেক্সট, একই রকমভাবে ভার্বকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে। উইক ভার্ব, ভার্বস হ্যাভিং সিমিলার সেকেন্ড অ্যান্ড থার্ড ফর্মস। এগুলোকে আমরা আরও একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে রেগুলার ভার্ব। এক্সাম্পল কি, প্লে, প্লেড, প্লেড, বাই, বট, বট। অর্থাৎ যে সমস্ত ভার্বগুলো তাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে একই রূপ পায় সেগুলোকে আমরা উইক ভার্ব বলে থাকি।
তো এগুলোকে আমরা রেগুলার ভার্বও বলে থাকি, কিন্তু মনে রাখবে। নেক্সট, স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব, ভার্বস হ্যাভিং অল ডিসিমলস ফর্মস, অর্থাৎ যার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা হয়, সেগুলোকে আমরা স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব বলে থাকি। এক্সাম্পল কি? ডু, ডিড, ডান। দেখো তিনটেতেই কিন্তু আলাদা আলাদা ফর্ম বসছে। বা গো, ওয়েন্ট, গান। দেখো তিনটেতেই আলাদা আলাদা ফর্ম। নেক্সট, finite verb and non-finite verb. What is finite verb? Finite verbs are those verbs which change according to the number, person and tense of the subject. অর্থাৎ সাবজেক্টের নাম্বার, পার্সন বা টেন্স অনুযায়ী যে ভার্বের পরিবর্তন হয় সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বা সকর্মক্রিয়া বলে থাকি। এক্সাম্পল কি? আই ওয়ান্ট টু গো, আমি সেখানে যেতে চাই। বাট হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। Next, non-finite verbs. And non-finite verbs are those verbs which do not change according to the number, person and tense of the subject. Non-finite verb বলতে আমরা বুঝি যেগুলো সাবজেক্টের নাম্বার, পার্সন বা টেন্স অনুযায়ী কোনো রকম পরিবর্তন হয় না। দেখো কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আই হোপ টু পাস, আমি আশা করছি আমি পাস করে যাব। হি হোপস টু পাস, সে আশা করছে যে সে পাস করে যাবে। দেখো এখানে হচ্ছে আই হোপ টু পাস, টু পাসের কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। বা দেখো হি হোপস টু পাস, সে আশা করছে যে সে পাস করে যাবে। হি এর সঙ্গে হোপস হয়েছে, কিন্তু দেখো পাসের কোনো রকম পরিবর্তন হয়নি কো, সেই জন্যই এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এক কথা বলতে গেলে কি, thus we see that to pass is a non-finite verb which does not change with the change of number, person and tense, but finite verb can change with number, person and tense. নেক্সট পার্টস অফ স্পিচ হলো অ্যাডজেক্টিভ বা বাংলায় বিশেষণ পদ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড ইউজড উইথ আ নাউন অর প্রোনাউন টু অ্যাড সামথিং টু ইটস মিনিং। অর্থাৎ যে পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বা বাংলায় বিশেষণ পদ বলে থাকি। সাপোজ আ গুড বয়, আ ব্ল্যাক বয়, আ ব্যাড বয়, আ টল বয়, আ ক্লেভার বয়। এগুলো দেখো প্রত্যেকটাই গুড, ব্ল্যাক, ব্যাড, টল, ক্লেভার এটসেট্রা এই জাতীয় ওয়ার্ডগুলোর দ্বারা আমরা কিন্তু নাউন বা প্রোনাউনের দোষ গুণ একটা বোঝাচ্ছি কিছু, বা অবস্থাও বোঝাচ্ছি। টু আইডেন্টিফাই অ্যান অ্যাডজেক্টিভ প্লেস, হাউ, হাউ মেনি অ্যান্ড হুইচ। আমরা একটা অ্যাডজেক্টিভকে চিনব কিভাবে? যদি আমরা হাউ, হাউ মেনি বা হুইচ দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। হাউ দিয়ে কোয়েশ্চেন করলে কি উত্তর পেলাম? গুড, ব্যাড, স্মার্ট, অনেস্ট, ইন্টেলিজেন্ট, ফেয়ার, টল, শর্ট এটসেট্রা এটসেট্রা। হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন করলে কি অ্যান্সার পেতে পারি? 1, 2, 3, 50, 60, 100 এটসেট্রা। হুইচ দিয়ে কোয়েশ্চেন করলে কি অ্যান্সার হতে পারে? দিস, দ্যাট, দিস, দোজ এটসেট্রা। অ্যাডজেক্টিভকেও টোটাল 8 রকমভাবে ভাগ করা যায়। প্রথম, নাম্বার 1, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি স্ট্যান্ডস আ মেরিট অ্যান্ড ডিমেরিট অফ এ পার্সন, প্লেস অর থিংস। কোনো জিনিসের গুণাগুণ বোঝায় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্বারা। মোহন ইজ আ কাইন্ড বয়, মোহন একজন দয়ালু ছেলে। তো এখানে দেখো কাইন্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তার একটা কিন্তু গুণ বোঝাচ্ছে। রমেন ইজ ভেরি ক্লেভার, রমেন হচ্ছে খুব চতুর। এখানে ক্লেভারের দ্বারা তার কিন্তু একটা গুণ বা অবস্থা প্রকাশ পাচ্ছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ বোঝানো হয়। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি শোজ হাউ মাচ অফ আ থিং ইজ মেরিট বা মিন্ট, কতটা পরিমাণ বোঝানো হচ্ছে। এক্সাম্পল কি? আই হ্যাভ সাম মানি, আমার কাছে কিছু টাকা আছে। অল স্টুডেন্টস আর প্রেজেন্ট, সমস্ত ছাত্রছাত্রীরাই সেখানে উপস্থিত আছে। নেক্সট, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার শোজ হাউ মেনি পার্সনস অ্যান্ড থিংস মিন্ট, অর্থাৎ সংখ্যা বোঝায় অ্যাডজেক্টিভ অফ নাম্বারের দ্বারা।
তো অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার দুভাগে ভাগ করা যায়, কার্ডিনাল নাম্বার অ্যান্ড অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার মিন্স পূরণবাচক, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অ্যান্ড পোয়েটস আর ওয়াইজ, অর্থাৎ ভারতীয় কবিরা হচ্ছে বুদ্ধিমান। তো দেখো এখানে ইন্ডিয়ানও একটা নাউন এবং পোয়েটসও একটা নাউন, দুটো নাউন মিলে দেখো কিন্তু একটাই ওয়ার্ডকে নির্দেশ করেছে, ভারতীয় কবিরা। অর্থাৎ কবি এই শব্দটার সঙ্গে ভারতীয়রা এটা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। তো এই রকম যখন দুটো নাউন মিলিত হয়ে কোনো একটা বিশেষ জিনিসকে নির্দেশ করে তখন প্রথম পার্টটা হয়ে যায় প্রপার অ্যাডজেক্টিভ। একই রকমভাবে দেখো, আই ডোন্ট লাইক চাইনিজ ফুড, আমি চাইনিজ খাবার পছন্দ করি না। তো দেখো চাইনিজ একটা ওয়ার্ড বা একটা দেশের নাম এবং ফুড এটাও একটা নাউন, কিন্তু দুটো মিলে হয়ে গেছে চাইনিজ ফুড। তখন আর আলাদা আলাদা কোনো জিনিসকে কিন্তু নির্দেশ করছে না, তখন একটা পার্টিকুলার জিনিসকে নির্দেশ করছে বা পার্টিকুলার খাবারকে নির্দেশ করছে। অর্থাৎ ফুডের অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু এখানে চাইনিজটা বসে গেছে। এই রকমকেই আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলে থাকি। আজকের ভিডিওটায় এইটুকুই আমরা আলোচনা করব। এর পরবর্তী ভিডিওটায় আমরা আরও বিশদে অন্য পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।